এই মার যে কষ্টটা আসলে এটা কিন্তু অবর্ণনীয়। এখন ওনার মাই পাগল হওয়ার দশা, এরকমটাই তো। আমার এই অবস্থা হয়েছে যে আমি অনেক সময় ইমোশনাল কেমন হয়ে যায় আমি নিজেও জানি না। এবং এটা কিন্তু আপনারই একমাত্র বাচ্চা, এটা মেনে নেওয়া আরো কঠিন। আরো কঠিন। তো এই জন্য আমি তোমার কাছে চাইলাম, তুমি দিলা, এমন বাচ্চা দিলা যে অবাক রেখে দিলা। এটা কোনো আল্লাহর দোষ নাই, মানে এরকম বলে ফেলি হঠাৎ। না এটা মানে আপনি নিজেই মেন্টালি আর ঠিক রাখতে পারতেছেন না বাচ্চার অত্যাচারে। মানে অত্যাচারে সে ঘুম কম, খাবার খায় না, অত্যাচারে করে, মানে কোনো কাজ করতে দেয় না। যদি নামাজ পড়তে বসি তখন এসে বিরক্তি। ব্যাপারটা খুবই প্যাথেটিক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে আমাদের বর্তমান সময়ে ফোনের যে ভয়াবহতা, এই ফোনগুলা আসক্তি, এটা তো আমাদের বড়দেরও যেমন ক্ষতি করে, তেমনি সবচাইতে বেশি মারাত্মক ক্ষতি করে হচ্ছে আমাদের ছোট ছোট বাচ্চাদের আর কি। এই বাচ্চারা ফোনের প্রতি এত বেশি আসক্ত হয়ে গেছে যে এই ফোনের কারণে বাচ্চারা এখন ডেঞ্জারাস লেভেলের ক্ষতির দিকে চলে যাচ্ছে আর কি। হ্যাঁ, তো তারই একটা উদাহরণ, আমরা এক মায়ের গল্প আপনাদেরকে শেয়ার করব যে উনি কিভাবে বাচ্চাটাকে নিয়ে কি যন্ত্রণার মধ্যে আছেন আর কি। তো বোন, আপনার বাচ্চাটাকে নিয়ে আপনি কেমন যন্ত্রণায় আছেন একটু বলেন দিদি, যেমন আপনি কি কি প্রবলেম ফেস করছেন আর কি। বিশেষ করে ওর যেইটা ফোনে আসক্ত হলে কোনো দিকে খেয়াল করে না, যতই ডাকি আচ্ছা কোনো দিকে সাড়া দিবে না, ওর মতো খেলবে। আপনার কি কি প্রবলেম মনে হচ্ছে যে বাবুটার এই হচ্ছে? চঞ্চলতা বেশি, দুরন্ততা, কোথাও স্থির থাকে না, কোন জায়গায় মনোযোগ দিতে পারছে না এবং খুবই বিরক্ত করে, এবং মাতালের মতো ফোন না দেওয়া পর্যন্ত সে কোনো কিছুই মানতেছে না, কোনোভাবেই তাকে যখন সে ফোনেও কার্টুন দেখে, তার পছন্দ মতো না হলে সে ঢিলতে ফালায়। মানে কিন্তু তার যদি ফোনে পছন্দ মতো কার্টুন টার্টুন বা তার মন মতো হয় তখন সে কুল থাকে, ঠান্ডা থাকে। তো এটা হচ্ছে কি যে আমরা যখন ওই রিলস দেখি বা আমরা যখন ওই ফোনের, ওরা কিন্তু দেখবেন যে একদম মনোযোগ দিয়ে কোনো কিছু দেখে না, শুধু স্ক্রল করতেই থাকে। এটার কারণ হচ্ছে ওর ব্রেনটা উত্তেজিত আর কি, ওর ব্রেনটা উত্তেজিত, এবং ওই ধরনের কন্টেন্ট গুলা ও দেখে যেগুলাতে ও নিজে উত্তেজিত হচ্ছে, ওর ভালো লাগছে। মানে এমন, এটাকে বলা হয় হচ্ছে ডোপামিন স্পাইক রিলেটেড ব্যাপার আর কি। হ্যাঁ, তো এমন ধরনের কন্টেন্ট দেখতেছে যে কন্টেন্ট গুলাতে ওর ডোপামিন রিলিজ হচ্ছে, ও স্টিমুলেশন পাচ্ছে, উত্তেজনা আসতেছে ব্রেনে, তখন ও কুল হচ্ছে। তো এটা খুবই খারাপ। এটা হলো অ্যাজ লাইক অ্যাজ নেশার মতো। মানুষ গাঁজা খায়, হেরোইন খায়, কেন খায়? ওই গাঁজা হেরোইন যখন খায় তখন ওই স্টিমুলেশন পাইলে তার ব্রেনটা ঠান্ডা হয়, ডোপামিন রিলিজ হয়, তখন সে ভালো লাগে। এই বাচ্চাটা ওই মোবাইলের ওগুলো স্ক্রল না করলে, ওই ধরনের জিনিস না দেখলে তখন ও কুল হতে পারছে না। এটাই কিন্তু হচ্ছে। ঠিক, আমি যদি একটা কার্টুন দিয়ে ওকে নক করে দিই ফোনটা, না সেটা মানবে না, ওই যে সরাইতে পারে না, তখন দেয় ঢিল দিয়ে দিব ভেঙে। এই ফোনটা আমার মানে এই কয়দিনে যে কতবার ঢিল মারছে ও। তো আসলে এখন এখান থেকে বাঁচার উপায় কি? এটা হচ্ছে আপনার এই ডোপামিন স্পাইক ও এইটার মধ্যে আসক্তি। তো এইটার এখন আপনাকে অনেক কষ্ট করতে হবে। এখন ফোন থেকে ওকে নরমাল লাইফে আনতে গেলে আপনাকে ওর সোশ্যাল যে ইন্টারঅ্যাকশন, দেখেন একটা পাখির ভাষা একটা পাখি বোঝে, একটা মুরগির ভাষা একটা মুরগি বোঝে, একটা ছাগলের ভাষা একটা ছাগল বোঝে। তো তেমনি আমাদের যে আবেগটা, এই আবেগটা কিন্তু ওর সাথে ম্যাচিং না। ওর যে বয়স, এখন আপনি ঢাকা শহরে থাকেন, একদম বন্ধ জায়গায় থাকেন, আবদ্ধ জায়গায় থাকেন, ওর যে মেন্টালি যে রিয়াকশনটা বা মেন্টালি যে ওর যে অ্যাটাচমেন্টটা বা ইমোশনালি যে ওর একটা শেয়ারিং কেয়ারিং, এটাও হচ্ছে না। এই জন্য ও ওই যে ফোনের মধ্যে আসক্ত, মানে নেশার মতো। যেমন একটা বাচ্চা, একটা মানুষ যেরকম নেশার আসক্ত হইলে যেমন হয়, ও ওই ফোনের নেশায় আসক্ত। মানে ঘুম থেকে উঠে যদি সে ফোন আশেপাশে দেখে তাহলে ফোনই লাগবে, আর যদি না দেখে তাহলে ওই যে তার বল কোথায় আছে, খেলনা কোথায় আছে, ওদিকে যায়। এখন ওকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে গেলে ওকে ফোনকে রেখে, ফোনের ওই যে আর্টিফিশিয়াল যে জগৎটা, ওখান থেকে ওকে নরমাল লাইফে আনতে হবে, সোশ্যাল ইন্টারাকশনের মধ্যে আনতে হবে। হ্যাঁ, তাইলে, এবং এমন ধরনের খাবার দেওয়া যাবে না যে খাবারগুলা ও আরো ব্রেনকে উত্তেজিত করে। ব্রেন যাতে ঠান্ডা থাকে এই ধরনের খাবার, এটা লিখে দিচ্ছি, এগুলা খাওয়াবেন। বিশেষ করে চিনি টিনি খাওয়ানো যাবে না। তারপরে যে বাজারের যে চিপস, তারপরে হচ্ছে ললিপপ, মানে এই ধরনের বাজারের জাত প্যাকেট জাত কোনো খাবার খাওয়াবেন না। ন্যাচারাল যত খাবার আছে খাবে, টক দই খাওয়াবেন, তারপরে মধু খাওয়াবেন, এবং ওকে নিয়ে মানে নরমাল লাইফে স্বাভাবিক যে জীবনটা, এই জীবন ওকে আনতে হবে। ওই আর্টিফিশিয়াল বা ওই ফোনের যে জগৎ থেকে ওকে বাইরে করতে নিয়ে আসতে হবে, ঠিক আছে? তাছাড়া আপনার এই বাবুটাকে নিয়ে আপনি খুবই যন্ত্রণার মধ্যে পড়বেন। এবং
যারা এই ভিডিওটি দেখতেছেন, আসলে এই মার যে কষ্টটা, আসলে এটা কিন্তু অবর্ণনীয়। এখন ওনার মাই পাগল হওয়ার দশা, এরকমটাই তো। আমার এই অবস্থা হয়েছে যে আমি অনেক সময় ইমোশনাল কেমন হয়ে যায় আমি নিজেও জানি না। এবং এটা কিন্তু আপনারই একমাত্র বাচ্চা, এটা মেনে নেওয়া আরো কঠিন। আরো কঠিন। তো এই জন্য আল্লাহ, আমি তোমার কাছে চাইলাম, তুমি দিলা, এমন বাচ্চা দিলা যে অবাক রেখে না, দিলা। এটা কোনো আল্লাহর দোষ নাই। মানে এরকম বলে ফেলি হঠাৎ। না, এটা মানে আপনি নিজেই মেন্টালি আর ঠিক রাখতে হ্যাঁ, পারতেছেন না বাচ্চার অত্যাচারে। মানে অত্যাচারে, সে ঘুম কম, খাবার খায় না, অত্যাচারে করেই, মানে কোনো কাজ করতে দেয় না। যদি নামাজ পড়তে বসি তখন এসে বিরক্তি। ব্যাপারটা খুবই প্যাথেটিক আর কি। তো আমরা দর্শকদের উদ্দেশ্যে এটাই বলবো যে আপনারা ছোট অবস্থা থেকেই বাচ্চাদেরকে যাতে ফোনে আসক্তি না হয়, আপনি বাবা মা হিসাবে, এখন আমরা সবাই একটা যান্ত্রিক যুগে বসবাস করতেছি, কর্পোরেট লাইফ লিড করি, এখানে আমাদের কোনো সময় নাই। সারাদিন অফিস টফিস করে এসে আসলে মনে চায় না যে বাচ্চাদের সাথে মিশি, কিন্তু আপনাকে মনে রাখতে হবে আপনার বাবুটাই কিন্তু আপনার সবচাইতে বড় সম্পদ। আপনাকে সময় দিতে হবে। আপনি অনেক ব্যস্ত, বাবা মা অনেক ব্যস্ত, অনেক লাইফ, কঠিন লাইফ আপনারা লিড করছেন, সব ঠিক আছে, কিন্তু বাচ্চাটাকে সময় দিতে হবে, বাচ্চাটার সাথে ইন্টারাকশন করতে হবে, সোশ্যাল মিডিয়া, ফোনের আসক্তি থেকে বাচ্চাকে মুক্ত রাখতে হবে। যাদের বাচ্চা হয়ে গেছে বা বর্তমানে আছে তাদেরকে সচেতন হইতে হবে। আর যাদের বাচ্চারা আসক্ত হয়ে গেছে ফোনের আসক্তি থেকে, বাচ্চাকে যদি আপনি ঠিক মতো নর্মাল লাইফে, সোশ্যাল জীবনে যদি না আনতে পারেন, তাহলে এই বাচ্চাগুলা কিন্তু অসুস্থ হয়ে বড় হবে, মেন্টালি বিকৃত হবে, একটা যেটা পারভার্টেড মেন্টালিটির অধিকারী হবে, এবং অনেক ধরনের নৃশংসতা, অনেক ধরনের সমস্যায় আপনারা পড়বেন। তো সবাই ভালো থাকেন এবং পৃথিবীর সমস্ত বাচ্চাদের জন্য শুভকামনা।